বর্তমানে বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। উষ্ণতা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধি ও বরফ স্তর যেভাবে গলতে শুরু করেছে তা নজিরবিহীন বলে উল্লেখ করছেন বিজ্ঞানীরা। তাদের মতে যেভাবে তাপমাত্রা ও আবহাওয়ার রেকর্ড ভেঙে চলেছে তা সংখ্যাজনক। জাতিসংঘ বলছে ইউরোপ জুড়ে যে দাবদাহ চলছে তা আরও রেকর্ড ভাঙবে। আবহাওয়া ও মহাসাগরের আচরণ দিন দিন জটিল আকার ধারণ করছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ টমাস থিন বলছেন, আমার এমন কোনো সময়ের কথা জানা নেই যখন আবহাওয়া মণ্ডলের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ এ ধরনের রেকর্ড ভাঙা এবং অস্বাভাবিক পরিবর্তন ঘটছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানের শিক্ষক ডিপল সেম্পির মতে পৃথিবী এখন লাগামহীন পরিবর্তনের মধ্যে ঢুকে পড়েছে, যার পেছনে রয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণতা ও 2018 সাল থেকে এল নিনোর প্রভাবে পৃথিবীর গরম হয়ে ওঠার প্রক্রিয়া। 2023-এর জুলাই মাস ছিল পৃথিবীর সবচেয়ে গরম মাস। মাসটির শুরুতে সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড করা হয়। 2016 সালে বিশ্বের গড় সবচেয়ে উষ্ণ তাপমাত্রার যে রেকর্ড ছিল একেবারেই তা ছাড়িয়ে গেছে। এবার প্রথমবারের মতো পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নে জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাসের দেয়া তথ্য অনুযায়ী গত 6 জুলাই পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানী ফেডেরিকো অটোর মতে গ্রিনহাউস গ্যাস থেকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঠেকানো না গেলে এমনটা ঘটতে চলবে। এর জন্য মানুষই দায়ী। 2023-এর জুন মাসে যেভাবে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভাঙছে, বছরের প্রথম 6 মাসের মধ্যে এত তাড়াতাড়ি এমনটা ঘটার কথা নয়। এবং তিনি আরও বলেন, এল নিনোর প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু সেটার প্রভাব এত তাড়াতাড়ি দেখা যাওয়াটা অস্বাভাবিক। 2023-এর জুন মাসে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.47 ডিগ্রি সেলসিয়াস বেশি। এই বৃদ্ধি হিসাব করা হয় পৃথিবীর শিল্পায়ন ঘটার আগের সময়কার সঙ্গে তুলনা করে। 1800 সাল নাগাদ বিশ্বে শিল্প বিপ্লব ঘটার পর থেকে মানুষ আবহাওয়া মণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমন করছে অনেক বেশি। যে অবস্থা চলছে, আগামী 10 বছরে ঠিক কী ধরনের পরিবর্তন হতে যাচ্ছে তার সঠিক পূর্বাভাস দেয়া কঠিন বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞ টমাস থিন। তিনি বলেন, পৃথিবী আগামী 10 বছরের মধ্যে যথেষ্ট ঠান্ডা হবে বলে মনে হয় না। 2023 সালে বিশ্বব্যাপী মহাসাগরের তাপমাত্রা মে, জুন এবং জুলাই মাসের অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যে রেকর্ড 2016 সালে করা হয়েছিল শীঘ্রই তা ছাড়িয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে উত্তর আটলান্টিক মহাসাগরের তাপমাত্রা যে অতিরিক্ত মাত্রায় বাড়ছে তাতে বিজ্ঞানীরা বিশেষভাবে শঙ্কিত। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েলা সিমডেল ভাষ্য বলেন, আটলান্টিকের বিভিন্ন অংশে যে সামুদ্রিক উষ্ণ প্রভাব দেখা যাচ্ছে তা আগে কখনো দেখা যায়নি। এটা ধারণার বাইরে চলে গিয়েছে। আয়ারল্যান্ডে পশ্চিম উপকূলের তাপমাত্রা 2023-এর জুন মাসে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে ছিল, যা চরম অবস্থায় অতিক্রম করেছে। পৃথিবী গরম হয়ে উঠেছে, এটা পরিষ্কার। মহাসাগরগুলো আবহাওয়া মণ্ডল থেকে অতিরিক্ত উষ্ণতা শুষে নিচ্ছে। দক্ষিণ মেরু সাগরে বরফের স্তর 2023-এর জুলাই মাসে রেকর্ড পরিমাণ কম ছিল। যুক্তরাজ্যের আয়তনের চেয়ে প্রায় 10 গুণ পরিমাণের আয়তনের বরফের স্তর গলে গিয়েছে। 1981 থেকে 2010 সাল পর্যন্ত সেখানে যে পরিমাণ বরফের আস্তরণ ছিল তা রেকর্ড মাত্রায় কমেছে। ব্রিটিশ আটলান্টিক সার্ভারে ডক্টর ক্যারোলাইন হোমস বলেন, এটা শুধু রেকর্ড ভাঙার কারণে উদ্বেগ নয়, যে তাপমাত্রার রেকর্ড ভাঙছে তা বিজ্ঞানীদের ভাবনায় ফেলে দিয়েছে। জুলাই মাসে যে পরিমাণ বরফ পড়েছে তা আগে কখনো দেখেনি বিজ্ঞানীরা বলছেন, আগামীতে আবহাওয়া মণ্ডলে আরও রেকর্ড ভাঙা অঘটনের আশঙ্কা তৈরি করছে। 2024 সালে নানান ধরনের দুর্যোগের মুখোমুখি হবে বিশ্ব। জলবায়ু বিজ্ঞানী ডক্টর ফেডেরিকো অটো বলেন, তবে এর মানে এই নয় যে জলবায়ু ধ্বংস হয়ে গেছে। নতুন পরিস্থিতির আদলে মানুষের বেঁচে থাকার উপযোগী করে পৃথিবীকে গড়ে তোলার এখনও সময় ফুরিয়ে যায়নি। মানুষ চাইলে পৃথিবীকে নিজেরাই রক্ষা করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।